তো এই কোশ্চেনটা যদি আমরা অ্যানালজি দিয়ে করি, তাহলে এই কোশ্চেনটা একদম মানে এক লাইনে হয়ে যেতে পারে। হ্যাঁ, অ্যানালজি দিয়ে যদি আমরা করি, কি সেই অ্যানালজি? যে ধরো এটা এমনি সিম্পল পেন্ডুলাম আছে, তাহলে নিচের দিকে জি, তো এমজি, উপরের দিকে টি। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামে আছে। তো আমরা এটাকে ডিসপ্লেস করে দিলে এর যে তোমার টাইম পিরিয়ড অফ অসিলেশন, আচ্ছা টেনশনটাকে আমি টি জিরো দিয়ে দেখাচ্ছি, টাইম পিরিয়ড অফ অসিলেশন টি ইকুয়াল টু 2 পাই √ওভার অফ L/C। এবারে এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা লিফটের মধ্যে প্লেস করে দিই, এটাকে যদি আমি একটা পুরোপুরি একটা লিফটের মধ্যে প্লেস করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? লিফটের মধ্যে প্লেস করে দিলে লিফটটা যদি তোমার জি অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামে, লিফটটা যদি তোমার জি অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামে, তাহলে সেই ক্ষেত্রে ওর টাইম পিরিয়ড অফ অসিলেশন কি হবে? এটা যদি জি অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো যে এম জি মাইনাস টি জিরো ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন যদি জি হয়, তাহলে টি জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এটা ওয়েটলেস হয়ে যাবে। তাহলে টি জিরো যদি জিরো হয়, টেনশন অফ দ্য স্ট্রিং যদি জিরো হয়, তাহলে এটা ওয়েটলেস হয়ে গেল, তাহলে টাইম পিরিয়ড কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, টাইম পিরিয়ড ইনফিনিটি হয়ে যাবে। তো এই অ্যানালজিটাকে যদি আমি ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে ইউজ করি, যদি আমি এটাকে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে ইউজ করি, খেয়াল করে দেখো যে একটা সিম্পল পেন্ডুলাম, এর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এমজি, তাই তো? এবার ওর যদি অ্যাক্সেলারেশনটা, ওর যদি এই দিকের অ্যাক্সেলারেশনটা তোমার জি কস আলফা হয়, এই জি সাইন আলফা হয়, ওর একটা অ্যাক্সেলারেশন আছে জি সাইন আলফা, রাইট? তাহলে ও যে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, ও যে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, সেই অ্যাক্সেলারেশনটাকে ও আর ফিল করবে না। তার করসপন্ডিং যে ওয়েট, সেটাকে আরো ফিল করবে না। মানে কোনো একটা অবজেক্ট যদি জি অ্যাক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ড মুভ করে, তাহলে ওর নিজের টোটাল ওয়েটটাকেই আর ফিল করবে না। তাহলে এই পেন্ডুলাম ববটা যদি জি সাইন আলফা নিয়ে ডাউন দ্য ইনক্লাইন্ড মুভ করে, তাহলে জি সাইন আলফাটাকে আর ফিল করবে না। কোনটাকে ফিল করবে? কোনটাকে ফিল করবে? জি কস আলফাটাকে ফিল করবে। কোনটাকে ফিল করবে? জি কস আলফাটাকে ফিল করবে। তাহলে জি সাইন আলফাটাকে আরো ফিল করবে না, রাইট? কেন ফিল করবে না? এইখানে চলে আসে তোমার সিউডো ফোর্সের গল্প। এখানে চলে আসে কি? সিউডো ফোর্সের গল্প। যেহেতু ও নিজে অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স হয়ে যাবে, তাহলে ওর জন্য একটা সিউডো ফোর্স এদিকে থাকবে, ওর জন্য একটা সিউডো ফোর্স এদিকে থাকবে, রাইট? তাহলে কি হবে? এই এমজি সাইন আলফা এমজি সাইন আলফা বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কে? এমজি কস আলফা। তাহলে এমজি কস আলফা যদি পড়ে থাকে, তাহলে ওর এখন স্ট্রিংটার অবস্থা কেমন হবে? স্ট্রিংটার অবস্থা এখন কেমন হবে? আমরা যদি এবার স্ট্রিংটার অবস্থার কথা ভাবার চেষ্টা করি, তাহলে এই যদি গাড়ি হয়, এই যদি গাড়িটা হয়, তাহলে স্ট্রিংটা তোমার ভার্টিক্যালি, মানে গাড়ির রেসপেক্টে বলছি, এই অ্যাঙ্গেলটা আলফা, রাইট? তাহলে এইদিকে তোমার এফেক্টিভ টেনশন টি নট, আর এইদিকে হয়ে যাচ্ছে তোমার এমজি কস আলফা, রাইট? তার মানে এখানে জি ড্যাশ, এফেক্টিভ জি যেটা, সেটা হয়ে যাচ্ছে জি কস আলফা। তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হবে? 2 পাই √ওভার অফ এল।
ডিভাইডেড বাই জি কস আলফা। তাহলে জি সাইন আলফা পার্টটা বাদ চলে গেল কেন? কারণ ও নিজে যেহেতু জি সাইন আলফা অ্যাক্সেলারেশন নিয়ে ডাউন দ্য ইনক্লাইন নামছে, সেই জন্য ওর উপর একটা সিউডো ফোর্স থাকে, রাইট? যেমন আমরা ওই যেটা বললাম শুরুতেই, যে কেউ কোনো অবজেক্ট যদি জি অ্যাক্সেলারেশন নিয়ে নামে বা জি অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, তাহলে ও ওয়েটলেস হয়ে যায়। তার মানে তুমি যে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, তুমি সেই অ্যাক্সেলারেশনটাকে আর ফিল করবে না, তুমি তার করসপন্ডিং ফোর্সটাকে আর ফিল করবে না। বুঝা যাচ্ছে কি বলছি? যে ওয়েটলেসনেস এর ফিলিংটা হয় কেমন করে, যদি তুমি জি অ্যাক্সেলারেশনের নিচে নাও। তার মানে তুমি যদি জি সাইন আলফা নিয়ে যদি ডাউন দ্য ইনক্লাইন মুভ করো, তাহলে জি সাইন আলফাকে তুমি ফিল করবে না, রাইট? ওটা ওয়েটের ফিলিং দেবে না। কেন দেবে না? কারণ সিউডো ফোর্স, এম জি সাইন আলফা সিউডো ফোর্স হিসেবে অ্যাপিয়ার করছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে ওটা বাতিল হয়ে গেল কি করে? হুম। আচ্ছা, তাহলে এটা কেন এরকম হলো বুঝতে পারলে? আচ্ছা, আমরা যদি এটাকে সিউডো ফোর্স না ধরে পুরোটাকেই রিয়েল ফোর্সের টার্মে চিন্তা করি, তাহলে কি হবে লিখ? আমরা যদি এটাকে সিউডো ফোর্স না ভেবে পুরোটাকে রিয়েল ফোর্সের টার্মে চিন্তা করি, তাহলে কি করবো? মানে সিউডো ফোর্স হলে তো আমাকে তাহলে গাড়ির মধ্যে থাকতে হচ্ছে, তাই না? গাড়ির মধ্যে থাকলে তাহলে আমি সিউডো ফোর্সের প্রেজেন্স বুঝতে পারি। কিন্তু গাড়ির ভেতরে থাকলে কি করবো? এই গাড়ির বাইরে থাকলে কি করবো? অবজারভারকে যদি আমি এখানে প্লেস করি, তাহলে এই প্রবলেমটাকে আমি ডিল করবো কেমন করে? তাহলে এই প্রবলেমটাকে ডিল করতে গেলে হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি আমরা সিউডো ফোর্সের বিষয়টাকে বাদ দিয়ে রিয়েল ফোর্সের টার্মে চিন্তা করি, তাহলে কি করবো? তাহলে তোমার এই যে টি নট ইজ ব্যালেন্সড বাই এম জি কস আলফা। হুম। এবার ওর যে এইদিকে ডাউন দ্য ইনক্লাইন যে এই কম্পোনেন্টটা বাকি রয়ে গেল, এই কম্পোনেন্টটা কি? এই কম্পোনেন্টটা হচ্ছে তোমার এম জি কস আলফা। এই কম্পোনেন্টটা কি? এম জি সাইন আলফা, তাই তো? এই কম্পোনেন্টটা কি? এম জি সাইন আলফা। তাহলে ওর অ্যাক্সেলারেশন অবজারভার কত দেখবে? বাইরের অবজারভার ওর অ্যাক্সেলারেশন কত দেখবে? এটাকে দেখবে জি সাইন আলফা। আর বাইরের অবজারভারের কাছে টি নট ইকুয়াল টু এম জি কস আলফা থাকবে। তাহলে সেটা ইকুইলিব্রিয়ামকে ইন্ডিকেট করবে। হলো তো? হ্যাঁ, এই ক্ষেত্রে এই যে এ ইকুয়াল টু জি সাইন আলফা, তাহলে এইটার জন্য তো পেন্ডুলামের অসিলেশন হচ্ছে না। তাহলে ওকে রেস্টোর করাবে কে? ওকে রেস্টোর করাবে এম জি কস আলফা, তাই না? বুঝতে পারছো কি বলছি? যে এম জি কস আলফাটা ওকে রেস্টোর করাবে, আর এম জি সাইন আলফাটা কি করবে? ওকে একটা ডাউন দা ইনক্লাইন ওকে একটা অ্যাক্সিলারেশন প্রডিউস করবে। ঠিক আছে? হ্যাঁ, পেন্ডুলামের একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দেখবে। এই যে এম জি সাইন আলফার জন্য পেন্ডুলামের একটা ডাউন দা ইনক্লাইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এবার সেই অ্যাক্সিলারেশনটা পাল্টাচ্ছে না, সেটা ভেরিয়েবল নয় না, সেটা ফিক্সড হয়ে গেছে। কিন্তু এবার এই ও যখন অসিলেট করবে, অসিলেট করার ক্ষেত্রে কি হবে? অসিলেট করার ক্ষেত্রে তোমার এইদিকে টু অ্যান্ড ফ্রো মোশন হবে, এইদিকে টু অ্যান্ড ফ্রো মোশন হবে। তাহলে সেক্ষেত্রে জি এর কোন কম্পোনেন্টটা ওকে রেস্টোর করাবে? জি কস আলফাটা ওকে রেস্টোর, যেটা কিনা ইনক্লাইন প্লেনের ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন। কেমন? মানে এই যে আমরা কনসেপ্টটা এখানে ইউজ করছি, যেমন ধরো একটা হরিজন্টাল
সারফেসের উপরে, একটা হরিজন্টাল সারফেসের উপরে যদি তোমার আহ, একটা এরকম গাড়ি ধরো এইদিকে মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ, তাহলে এখানে যদি আমরা পেন্ডুলামটাকে ঝুলিয়ে দিতাম তাহলে পেন্ডুলামটা এরকম একটা সিচুয়েশন হয়ে যেত। তাহলে এইদিকে সিউডো ফোর্স হচ্ছে এম এ, আর এইদিকে হচ্ছে তোমার এমজি, আর তাহলে এটা এরকম তোমার একটা অ্যাঙ্গেল করে থেকে যেত। তাহলে এইদিকে যে তোমার ইকুইলিব্রিয়ামের যে জায়গাটা, তাহলে টি ইকুয়াল টু এম জি ড্যাশ ইজ ইকুয়াল টু এম রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এস। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তোমার টাইম পিরিয়ড অফ অসিলেশন কি হতো? এটা আমি টি জিরো লিখছি টেনশনটাকে। তাহলে টাইম পিরিয়ড অফ অসিলেশন হয়ে যাবে তোমার 2 পাই রুট ওভার অফ এল বাই জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আন্ডার। বুঝতে পারছো কি বলতে চাইছি? হুম, এইটা হতো। অর্থাৎ কিনা তোমার স্ট্রিংটা, এই যে ধরো এই স্ট্রিংটা যেমন ভাবে আছে এখানে, এরকম ভাবে স্ট্রিংটা যেমন ভাবে আছে টেনশনটাকে ব্যালেন্স করছে, আর এইদিকে হচ্ছে তোমার ওই এম রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে অসিলেশনটা এই ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে অসিলেশনটা, অর্থাৎ কিনা এই দিকের যে নেট জি, সেটাকে আমি এফেক্টিভ জি হিসাবে ধরবো। মানে স্ট্রিংটা কোন দিকে ওরিয়েন্টেড হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রিংটা আমাদের গিভেন প্রবলেমের ক্ষেত্রে কোন দিকে ওরিয়েন্টেড হচ্ছে, এই যদি ইনক্লাইন প্লেন হয় তাহলে স্ট্রিংটা তোমার ওরিয়েন্টেড হবে এইরকম ভাবে। স্ট্রিংটা ওরিয়েন্টেড হবে কেমন ভাবে? এইরকম ভাবে ওরিয়েন্টেড হবে, এরকম ভাবে ওরিয়েন্টেড হবে। আর অ্যাকচুয়াল এমজিটা কোন দিকে? অ্যাকচুয়াল এমজিটা হচ্ছে তোমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এই দিকে। বা আমি যদি এইটার সঙ্গে ডাইরেক্টলি দেখাই তাহলে অ্যাকচুয়াল এমজিটা হচ্ছে এই দিকে। কেমন? তাহলে এর এইদিকে এমজির একটা এইদিকের কম্পোনেন্ট আছে, একটা এইদিকের কম্পোনেন্ট আছে। হুম? আর এদিকে আমি যদি সিউরো ফোর্স ধরি, তাহলে সিউরো ফোর্স ধরলে এইদিকের এমজি সাইন আলফা এবং এইদিকের এমজি সাইন আলফা ক্যান্সেল আউট করে যাচ্ছে। তাহলে এফেক্টিভলি পড়ে থাকছে এইদিকে তোমার এমজি কস আলফা। ঠিক আছে, তাহলে এটা যদি টেনশন হয় তাহলে টি জিরো ইকুয়াল টু এমজি কস আলফা। তাহলে জি কস আলফাটা হচ্ছে এফেক্টিভ জি এখানে। বুঝতে পারছো কি বলছি? যার ফলে এটাকে আমরা যে কোনো রেফারেন্স ফ্রেম হিসেবে ভাবতে পারি, কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ভাবলে তাহলে আমরা ওই এমজি সাইন আলফা গুলো যে বাদ হয়ে যাচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করতে করতে একটু সুবিধা হবে। হুম, সুতরাং এটা সবসময় মনে রাখবে যে ওই ফ্রি ফলের অ্যানালজি থেকে, যে তুমি যদি সত্যি ফ্রি ফল করো ইউ উইল নট ফিল দ্য ওয়েট। তার মানে এই সিচুয়েশনে এখানে পুরোপুরি ফ্রি ফল করেনি, জি সাইন আলফাটা তোমার ফ্রি ফলের পার্ট। তার মানে উইল নট ফিল জি সাইন আলফা, ইট উইল নট কন্ট্রিবিউট টুয়ার্ডস ইউর ওয়েট। তা তোমার ওয়েটে কি কন্ট্রিবিউট করবে? জি সাইন আলফা, জি কস আলফা তোমার ওয়েটে কন্ট্রিবিউট করবে। সুতরাং জি কস আলফাটাই এখানে এফেক্টিভ। ঠিক আছে, এই হলো গল্প।